চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলছি, এই আন্দোলন শুধু কুচবিহার জেলার আন্দোলন নয়, এই আন্দোলন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে আন্দোলনে গিয়েছি, ডিটেন করেছে, সেখান থেকে আমরা বেল বন্ড জমা করে আমরা বেরিয়ে এসেছি, একটা স্বাভাবিক প্রসেস। কিন্তু এর পরেও কেন পুলিশের এত তৎপরতা? এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন আমাদের বাকি যতজনকে অ্যারেস্ট করে রেখেছে তাদের ডিটেন তাদের করাই রয়েছে। তা পুলিশ প্রশাসনকে বারবার জিজ্ঞেস করা হলে পুলিশ প্রশাসন বলছে লালবাজারের আন্দোলন যতক্ষণ চলবে ততক্ষণ ডিটেন করে রাখা হবে। এটা কি মগের মুলুক নাকি? লালবাজারের আন্দোলন, সেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিজেপির কর্মসূচি চলছে তার পার্ট নয়, সেটা জুনিয়র ডাক্তারদের তাদের আন্দোলন চলছে। লালবাজারে যদি 48 ঘন্টা আন্দোলন চলে বা 3 দিন ধরে আন্দোলন চলে, তার জন্য কি আমাদের কর্মীরা 3 দিন রিটার্ন থাকবে? এটা কোথাকার অরাজকতার পরিবেশ তৈরি করতে চাচ্ছে কুচবিহার পুলিশ? আজকে এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। 7.5 লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এবং কুচবিহারের আপামর জনসাধারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে। যে আন্দোলন চলছে সেই আন্দোলনে সাধারণ মানুষও কুচবিহারকে স্তব্ধ করে দিয়ে, আপনারা দেখেছেন রাত দখলে মায়েরা মেয়েরা, তারা প্রায় 30,000-এর বেশি মহিলা এই কুচবিহারের পথে হেঁটেছে, মায়েরা বোনেরা হেঁটেছে। আজকে স্বাভাবিকভাবেই এই আন্দোলনকে দেখে পশ্চিমবঙ্গ পুলিশ ভয় পাচ্ছে, পুলিশকে দিয়ে এই আন্দোলনকে দমাবার চেষ্টা হচ্ছে, লাইফ থ্রেট করবার চেষ্টা হচ্ছে এবং প্রাণহানি, জীবন সংশয় করবার মতন ঘটনা পুলিশ আজকে এই দায়িত্ব, এই টেন্ডার, এই সুপারি কিন্তু পুলিশ নিজে নিয়েছে। অতএব স্বাভাবিকভাবে বলা যায় যে আপনারাও সাংবাদিক বন্ধু, আমি অন ক্যামেরা সব কথা বললাম এবং আপনারা পরবর্তী সময় আপনারা নিশ্চিতভাবে পরিলক্ষিত করতে পারবেন যে বিষয়গুলো কি হয়। এত নির্লজ্জতার চরম সীমায় যদি পুলিশ নেমে যায়, তাহলে পুলিশের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস, সাধারণ মানুষের যে আস্থা, সেটা যেমন সম্পূর্ণভাবে উঠে গেছে, এরপরে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তথা এই পুলিশকে কিন্তু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ক্যাডার ছাড়া অন্য কিছু ভাববে না, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি।